বন্ধুরা, আমি রুমি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের নাম রুমি বিশ্বাস। তো যারা আমার পুরনো বন্ধু, আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আর যারা আমার নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ। তো কথা না বাড়িয়ে চলুন যাই রেসিপির দিকে। এটা বিউলির ডালের রসবড়া। আগেও অনেক খেয়েছি, মা, দিদি সবাই বানিয়েছে। তা তো 25-30 বছর আগের কথা। তো আমি আমার শ্বশুরবাড়িতেও বানিয়ে খাইয়েছি অনেককে, আবার নতুন করে বানাচ্ছি, তাই সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে। এই বিউলির ডাল আমি সুন্দর করে খুঁটে বেছে ধুয়ে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন ফুলে ফেপে গেছে। তো আমি জল দিইনি, আমি মিক্সিতে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর কটা মৌরি আমি এটা একটু থেতে দেব, যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। তো দিয়ে দিচ্ছি একটু লবণ। তো ভালো করে এবার আমি ফেটিয়ে নেব। এই ডাল দিয়ে সবাই বড়ি দেয়, তো বড়ি দিতে গেলেও বন্ধুরা এরকম ফেটিয়ে নিতে হয়। যত ভালো করে ফেটিয়ে নেবেন তত বড়িটা সুন্দর গলবে, ভিজবে তরকারিতে। তো সেই একইভাবে আমি বাটিতে একটু জল নিয়ে দেখলাম, তো দেখি না হয়ে গেছে ফেটানো। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। তো আমি চামচ দিয়েই আমি এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতন করে যে যেমনভাবে শেপ দেবেন সেভাবেই ভেজে নিতে পারেন বড়িগুলো। আর ওপাশে আমি একটু চিনির সেরা তৈরি করে নেব, চাটনি। তো এদিকে বড়ি ভাজা হোক মিডিয়াম টু লো ফ্লেমে। আর এদিকে আমি এপাশে বসিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে, জল দিয়ে। তো জাল হয়ে বেশ গাঢ় হয়ে গেছে। আর একটু সামান্য গুঁড়ো দিয়ে দিয়েছি। পরে একদিন আমি এই ভিডিওটা ভালো করে দেখাবো। তো দিয়ে দিলাম 2টো এলাচ থেতে, যাতে সুন্দর একটা গন্ধ আসে। স্মেলটা ভালো আসলে খেতেও ইচ্ছা করবে সবার। তো আমি ভিজিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি 2-3 ঘন্টা ভিজিয়ে দিয়েছি। আপনাদের দেখানোর জন্য আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি। অ্যাকচুয়ালি 4-5 ঘন্টা বা সন্ধ্যায় বানিয়ে সারা রাত ধরে এরকম রসে ভিজানো থাকলে মিষ্টির মতনই, এগুলো মিষ্টি রসবড়া, তো ভালো হয়। তো আমি আপনাদের দেখানোর জন্যে ব্যাকুল হয়ে পড়েছি। 3 ঘন্টা মতন হয়েছে। তো বড়িগুলো দেখেন বেশ বড় ফুলে কিন্তু টোপা টোপা হয়ে গেছে। তো আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের, জানি না কেমন কি হবে। আপনাদের সামনেই পুরোটা করছি। এখনও আর একটু ভিজবে, যেহেতু ঘন্টা 3 হয়েছে। তো মাঝখানটা দেখুন এখনও একটু একটু সাদা সাদা আছে। তো গরম মিষ্টি আমরা অনেকে যেমন পছন্দ করি, আমাদের বাড়িতে তো মাঝে মাঝে আমার কর্তা গরম মিষ্টি নিয়ে আসে, আমরা পছন্দ করি। তো তেমনভাবে এটাও আমরা এইভাবে বেশ মনে হচ্ছে ভিতরটা একটু, যেহেতু একটু এখনও ভালো করে ভেজে নিই, ক্যারামেল উপরে ছড়িয়ে দিয়ে এইভাবে একটু চামচ দিয়ে আমি এভাবে নিয়ে নিচ্ছি। আর গরম গরম খেতে কিন্তু বন্ধুরা একটা অন্যরকম টেস্ট। আর আরও 3-4 ঘন্টা পরে পুরোটা ভিজে যাবে, আরও সুন্দর লাগবে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন প্লিজ। যারা মিষ্টি পছন্দ করেন তারা তো অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে।
তো আজকের মতন টাটা, বাই বাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো একদিন আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। টাটা।